আলহামদুলিল্লাহ। সম্মানিত এলাকাবাসী, হুজুর অসুস্থ শরীর নিয়ে আমাদের ওয়াদা রক্ষার্থে সুদূর ঝালকাঠি নলছিটি থেকে আমাদের কাছে এসেছে। অতএব আমি এলাকাবাসীকে উদারত আহ্বান জানাবো, আমরাও যেন হুজুরকে খুশি করার জন্য মসজিদের কানায় কানায় ভরপুর হয়ে যাই। সম্মানিত এলাকাবাসী, এই পর্যায়ে আপনাদের সম্মুখে কোরআন সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী লাখ কোটি জনতার সেরেতাজ সম্মানিত হযরত মাওলানা ডক্টর সিরাজুল ইসলাম সিরাজি। সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা হযরত মাওলানা ডক্টর সিরাজুল ইসলাম সিরাজি সাহেব নও মুসলিম নলছিটি ঝালকাঠি হযরতকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা। আম্মা বাদ। সকলে পড়ি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال تعالى يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا صلى الله عليه وعلى آله وصحبه. জোরে সরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি বালাগাল উলা বেজামালিহি করিমুস সাজায়া জামিলুস সিয়াম নবিয়ুল বরায়া শফিউল উমাম বালাগাল উলা নেই কেহ নেই আল্লাহ ছাড়া
দে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জান দিয়েছেন মান দিয়েছেন জান দিয়েছেন মান করে কে গো এই বাড়ির মালিককে। এমন সময় ঘরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, কে তুমি? বাড়ির মালিককে জানতে চাও? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, মাগো আমি একজন মুসাফির, हम सब मुसाफिर है वही आखिर ठिकाना कोई आगे रोना है कोई पीछे रोना। মা আমি একজন মুসাফির। ও মুসাফির, বাড়িওয়ালার নাম জানার কি দরকার তোমার? যে পথে আসো সেই পথে চলে যাবে। একজন মহিলার কণ্ঠ। সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, মাগো কান্নার আওয়াজ শুনে আমার হৃদয় গইলে গেছে। আমাদের তো কান্নার আওয়াজ শুনলে হৃদয় গলে না, কি বলেন ঠিক নেবে ঠিক? জানতে চাই কান্নার আওয়াজ কেন, আর এত রাত্রে বাতি জ্বলে কেন? মহিলা ডাক দিয়ে বলে, বাবা মুসাফির, যে পথে আসছো সেই পথে চলে যাও। জানলেই বা তোমার লাভ কি, আমি না বললেই বা আমার ক্ষতি কি? মুসাফির হযরত ওমর জোরে কোন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে, মাগো অসুবিধার কিছু নাই, আমার দ্বারা তোমার কোনো ক্ষতি হবে না। মা তুমি কোনো ভয় পাইও না, আমার তো জানতে ইচ্ছা করে। মহিলা ডাক দেয়া বলে, ও মুসাফির, এইটা একজন শহীদের বাড়ি। শহীদ আসেনি? এটা একজন শহীদের বাড়ি। আমার স্বামী অমুক শহীদ, অমুক যুদ্ধে আমার স্বামী মারা গেছে। শহীদের 3টা সন্তান সকালবেলা আজকে 3 দিন পর্যন্ত, বিগত 3 দিন পর্যন্ত কিছু খাইতে দিতে পারতেছি না। একটা সন্তান বেহুশ হইয়া শুয়ে আছে। বাতি যে দেখতেছো রে মুসাফির, এইটা কোনো বাতি না, এটা চুলার আগুন। টিপ টিপ করে চুলা জ্বালাই দিছি, চুলার উপরে একটা হাঁড়ি বসাই দিছি, হাঁড়ির মধ্যে পানি দিয়ে দিছি, টকবক করে ফুটতেছে। বাকি সন্তান 2টা বলে, মারো খাদ্য দাও। সন্তানদেরকে বলছি, সন্তানরা অপেক্ষা করো, খানা হইলে খাইবা। সন্তানরা ঘুমিয়ে গেছে। মুসাফির, তোমার কাছে বললে আমার লাভ কি হবে? তবে যখন বলেই ফেলছি, ও মুসাফির গো, শুইনা না হও, আমার মনের মধ্যে দুঃখ। আজ 3 দিন পর্যন্ত শহীদ পরিবারের সন্তানদের খবর এই দেশের আমির নিল না। কেডা আমির? কই হযরত ওমর? কেডা? লক্ষ্য করে বলে নাই, মুসাফির হিসাবেই বলছেন। এই দেশের আমির, এই দেশের নেতা, এই দেশের রাষ্ট্রপ্রধান, এই দেশের প্রাইম মিনিস্টার এই খবর নিল না। সুতরাং মনে রেখে দিও, আমার সন্তান যদি না খাইয়া মারা যায়, রে মুসাফির, গভীর রাত্রে তোমাকে সাক্ষী রেখে বলতেছি, কিয়ামতের ময়দানে এই দেশের রাষ্ট্রপ্রধান হযরত ওমরের গলায় আমি গামছা লাগাইয়া আল্লাহর দরবারে আসামি বানাইয়া দেব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শরীরের পশম দাঁড়িয়ে গেছে। দুনিয়ায় যদি এই অবস্থা হয়, আখিরাতে কি অবস্থা হইবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, মা ওমর তো বড় ব্যস্ত মানুষ। নিজের পরিচয় দেয় না। মা ওমর তো বড় ব্যস্ত মানুষ। ওমর কি এই সংবাদ জানে যে শহীদ বাড়ির উপরে 3 ছেলে আজ 3 দিন পর্যন্ত মুখে কোনো আহার দিতে পারে নাই? মহিলা ডাক দেয়া বলে, মুসাফির গো, আমি তো মনে করছিলাম তুমি জ্ঞানী, তুমি আলেম, তুমি সুশিক্ষিত, তুমি ভদ্র। তোমার কথায় মনে হইল, ভালো করে বুঝছেন, তোমার কথা শুনে মনে হইল এলেম কালাম বলতে তোমার কিছু নাই। তুমি একটা গন্ডমূর্খ। কারে বলতেছে? ভয় করবো কারে? কিন্তু ওমরকে কি চিহ্নে বলতেছে না চিহ্না? বলতেছে গন্ডমূর্খ। তুমি কি জানো না, তুমি রহমতের রাসূলের মুখে কি শোনো নাই, যিনি নেতা হবে তিনি কর্মীর খবর নেবে, কর্মী নেতার কাছে খবর পৌঁছাইতে বাধ্য না। খবর নেতারা নেয় নেতা হওয়ার আগে, নেতা হয়ে গেলে আর ঠিক নেবে। ঠিক জোরে বলেন। এরপরে আমরাও যারা আছি সুবিশা দোয়াগি, আমরা কই যা করার করছি, কিন্তু আমি দোষ দিই কারে? 300 চুরি করতে গেছে। কয়শো? আগের দেশে গ্রামে
শীত কাটতো, বরিশালে খুলনার লোকেরা বলবেন শিং কাটা করতো বা শীত কাটা বলতো। মাটির ওয়াল ছিল, শীতকাল গ্যাস 300 মাঘ মাসের দিনে ঘরের মধ্যে ঢুকছে কি করার জন্য? চুরি করতে। ঢুইকা চোর যখন ঘরের মধ্যে ঢুকছে, কোন মাস? খুব গরম, মাশাআল্লাহ শীত। ঘরের জোয়ানেরা মহিলা সব উঠছে, উঠছে দরজা জানলা বন্ধ করে দিয়েছে, সিংহের পাশে দাঁড়াই রয়েছে। আর 300 চিন্তা করে আজকে রেহাই নাই, 100 লাভ দিয়ে উপরে উঠছে। মাসিয়ান থাকে না, মাসান, এই মাসানের উপর উঠে আসতে করে মাসানের পাশে গেছে। আর 200 বাড়ির মালিক তো সব উঠে গেছে, ওই ল্যাবের মধ্যে মাঘ মাসে শীতের দিনে 200 ল্যাবের মধ্যে ঢুকছে। এই হাসি জিন্দে বলছি না কিন্তু। এখন ঘরের মধ্যে চোর খুঁজতেছে, চোর তো ঘরের মধ্যেই ঢুকছে, কিন্তু চোর যে ল্যাবের মধ্যে ডিজিটাল পদ্ধতিতে ঢুকতে পারে তা তো আর মালিকেরা বোঝে না। আর যে ঘরের মধ্যে উঁচা যে মাইসের মধ্যে পাশে পলাই আছে তাও তো বুঝতে পারে না। স্বাভাবিকভাবে খুঁজে চোর না ভাইয়া জোয়ানেরা ঘরের মুরব্বীরে ডাক দিয়ে কয়, দাদু জি। চোর ঢুকলো, সবাই খুঁজলাম, চোর গেল কই? চোর তো পাইলাম না। বুড়ায় আল্লাহওয়ালা মানুষ, তো আল্লাহওয়ালা মানুষ কয় তোর বিচার জন্য উপরালায় করে। উপরালা কেনা আসলে বলছে উপরালা কারে? যখন চোর পাও না চিন্তা করিস না, যা করার উপরালায় করছে, আগামীকাল সকালবেলা চিন্তা ভাবনা করুন। উপরালায় করছে যখন হাত জাগাইছে বুড়ায় দরবেশ সাহেব, তখন উপরে যে মাসাইলের উপর আসলে সে চিন্তা করে 3 জন ভাগে চুরি করতে আসছি, আর বুড়িয়ায় আমি উপরালায় একা করছি, একা মায়ের খেয়ে লাভ পিটাইতে সকালে লাভ দিয়ে পড়ে কইছে, চাচা আমার একার দোষ দিয়েন না, সব দোষ উপরালার না, ল্যাবের মধ্যেও 2 জন আছে। কথা বুঝছেন না? বুঝছেন না? তো সব দোষ উপরালার না, নিচালারও দোষ আছে। তো সব দোষ আল্লাহর না আমারও দোষ আছে? জোরে কোন? দবি খাইয়া, চা খাইয়া, টাকা খাইয়া, ঘুষ খাইয়া, কি পোস্ট পাইয়া, 16 বছরের ছেলে বিরাট পোস্ট দিয়ে দিছে, ভোট দিতে গেছেন। আপনাদের দেশের কথা বলি না, আমাদের অঞ্চলের কথা। দেখ আমার নাম্বারটা দাও, ভোট এই। আচ্ছা আপনার ভোট দেওয়া হয়ে গেছে। 16 বছরের ছেলে মনে করছে আমি বিরাট নেতা হয়েছে। নেতা হন না, চোর হয়েছো, ডাকাইত হয়েছো, গুন্ডা হয়েছো, বদমাইশ হয়েছো, নিজের চরিত্র নষ্ট করছো। কি বলেন ঠিক না ঠিক? জীবনে কিছু করতে পারো না, জীবনকে ধ্বংস করে দিছো। কি বলেন ঠিক না ঠিক? নিজে যারে বড় বলে বড় সাই না, লোকে যারে বড় বলে বলো, লোকে যারে বড় বলে বলো, লোকে যারে বড় বলে বড় সেই ডাকে বলে বন্ধ মূর্খ। মহিলা বলতেছে, এতক্ষণ মনে করছিলাম তুমি শিক্ষিত মানুষ, তুমি কি আল্লাহ নবীর হাদিস শোনো নাই? আল্লাহ নবী বলেছেন যে নেতা তিনি কর্মীর খবর নেবে, কর্মী নেতার কাছে খবর দিতে বাধ্য না। ওমর এই দেশের রাষ্ট্রপতি, সুতরাং আমি তার কাছে কেন যাব? সে কেন শহীদ পরিবারের খবর নিল না? বলার সঙ্গে সঙ্গে ওমর আর নিজকে কন্ট্রোল করতে পারে না, একটা দৌড় দিছে, দাঁড়াও মা, আমি মুসাফির, তোমার কোনো উপকার করতে পারি কিনা দেখি। মহিলাও চিনতে পারে নাই, বদল তোমার দৌড়িয়ে গেছে, মালখানার সামনে মদিনায় গেছে, ডাক দিছে দারওয়ান, দারওয়ান হাজির হয়ে গেছে। আসলাম খাদেম কোথায়? আসলাম হাজির হয়ে গেছে, গেট খোলো, 1 বস্তা ময়দা বের করে দাও। 1 বস্তা ময়দা বের করা হয়ে গেছে। আসলাম ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আপনি ময়দার বস্তা মাথায় নিতে পারবেন না, আপনি খাত্তাবের ছেলে, ধনী মানুষের ছেলে, আপনি ময়দার বস্তা মাথায় নেওয়ার অভ্যাস নাই, আমার মাথায় উঠাই দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, শোনো গো আসলাম, আজ ময়দার বস্তা তুমি মাথায় নিতে চাও, কিন্তু কিয়ামতের ময়দানে আমার গুনার বোঝা তুমি মাথায় নিবা না, সুতরাং ময়দার বস্তা তুমি আমার মাথায় দাও। তোমরা তেল, ঘি, কিছু নাও, গোস্ত নাও। নিয়ে যখন আসছে মহিলার বাড়ির সামনে আইসা আটার বস্তা ফালাইয়া ঘরে ডাক দিছে, মহিলার মা গো, মুসাফির, তোমাকে কিছু
কিছু উপকার করার জন্য আমি আসছি। ঘর থেকে হান্ডি বাসন কিছু থাকলে, থালা বাটি থাকলে কিছু দাও। আমি রুটি বানাই, আমার খাদেম আছে, আমি চুলা বানাই, এরপরে গোস্তর কাবাব বানাই, গোস্ত রান্না করি, রুটি আর গোস্ত তোমার সন্তানদেরকে তোমাদেরকে দিয়া যায়। মহিলা নিজের ঘরের নিচ দিয়ে হান্ডি বাসন দিছে, আসলাম নিজের হাতে রুটি বানায়, আমিরুল মুমিনিন নিজের হাতে চুলা বানায়। জোরে কোন সুবহানাল্লাহ। একটা জীবনের কথা বইলা যায় বন্ধু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের এই একটা কথা দিয়ে সারা পৃথিবীর অমুসলিমরা জানে। আর জাইনা যদি চিন্তা করে এই কাজটা কেমন, তাইলে মুসলমান হইতে 1 সেকেন্ড সময় লাগে না। কি বলেন, ঠিক নেবে ঠিক? এমন কোন মানুষ নাই, এমন কোন নেতা নাই হযরত ওমরের মতো। কি বলেন, ঠিক নেবে ঠিক? আল্লাহর নবী বলে, ওমর তুমি যেই পথে হাঁটো গো, ওই পথে শয়তান যায় না। আল্লাহর নবী বলেন, আমার পরে আর কেউ নবী আসবে না যদি আমার পরে, নবী বলেন আমার পরে আর কেউ নবী আসবে না যদি আল্লাহ আমি নবীর পরে কাউকে নবী বানাইতো, লাকানা ওমর, ওমরকে নবী বানাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। মুহাম্মদের রাসূল বিশ্বনবী মদিনার কুরাইশ বংশের মহিলাদের সাথে কথা বলতেছে, জোরে জোরে মহিলারা কথা বলতেছে। এন্দিমিতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আসতেছে, আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসতেছে। শামাইলে তিরমিজির মধ্যে লেখে, আল্লাহর নবী যদি মুস্কি হাস দিত, পূর্ণিমার চাঁদের চাইতে নবী পাকের চেহারাখানা উজ্জ্বল হইয়া যাইত। কুরাইশ বংশের মহিলারা নবীজির সাথে জোরে জোরে কথা বলতেছে, নবীজি কথা শুনতেছে, নবীজি মুস্কি মুস্কি হাসতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই আসতেছে, ওমরকে আইসে দেখে মহিলারা দৌড় একদম ভিতরে গিয়ে পালাইছে, একদম পিন অফ সাইলেন্ট, কোনো শব্দ নাই। আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে আসছে, আয়েশা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো আপনার হাসার কারণ কি ওমর জানতে চায়। আল্লাহু আকবার। নবীজি আপনি হাসেন কেন, আপনার হাসার কারণটা একটু জানতে চাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওমর তুমি মনে হয় কিছু বুঝতে পারো না, হুজুর কিছু কিছু বুঝতে আপনার নবী শুনতে চাই। আল্লাহর নবী বলে, কুরাইশ বংশের মহিলারা আমার কাছে ছিল, ওমর জোরে জোরে কথা বলতেছিল, তারা হাসতেও ছিল। ইন্দিমিটেন তুমি আসছো, তোমারে হাসতে দেখে তারা ঘরের মধ্যে গিয়ে ফালাইছে, আমি দেখে সেই জন্য হাসতেছি। আল্লাহর নবীকে জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করে, নবী গো মহিলারা কেন পিছনে গিয়ে ফলাইলো? হুজুর ওমর তোমাকে ভয় পায়। এবার আল্লাহর নবী ডাক দিয়েছে, এই মহিলারা ঘরের ভিতর যারা গিয়ে পালাইছো শুইনারাই খেদাও, আমি ওমরের ভয় পাও। ভিতর থেকে আওয়াজ আসছে, হ্যাঁ আপনাকে ভয় পাই, আপনি একটু কঠোর মনের মানুষ, আপনি একটু কঠোর চিত্তের মানুষ, আপনি কঠোর মানুষ বিদে আপনাকে ভয় পাই। আল্লাহর নবীর দিকে তাকাইয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই মহিলারা ওমরকে ভয় পাওয়া তো আল্লাহ রাসূলের সামনে জোরে জোরে কথা বলো। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওমর থামো, তুমি যেই রাস্তায় যাও গো ওই রাস্তায় শয়তান হাঁটে না। ওমর তোমাকেই তো ভয় পাইবে। চিৎকার মেরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চুলা বানাইতেছে, নতুন মনে আসেনি, চুলা বানাইয়ে ফুক দিতেছে, নতুন কাঁচা চুলা, আগুন ধরতে চায় না। যখন ফুক দিয়ে জোরে জোরে, ফুকের ভিতর থেকে যখন আগুনের ফুলকি ওরে, ওমরের ঘন দাড়ির ভিতর থেকে উড়িয়ে যাইতেছে ধোঁয়া। ঘরের ভিতর থেকে মহিলা দেখতেছে ঘন দাড়িওয়ালা এক লোক। আল্লাহু আকবার। রুটি কাবাব কমপ্লিট, ঘরের নিচ দিয়ে দিচ্ছে, ডাক দিয়ে বলে, মা গো এই নাও, রুটি কাবাব হয়ে গেছে, গোস্ত ভুনা হয়ে গেছে, যাই গো বাইরে আটার বস্তা আছে, তেল ঘি আছে, কয়েকদিন তোমাদের চলবে, এটা শেষ হয়ে গেলে এই দেশের রাষ্ট্রপতি ওমরের দরবারে যাইও, হইলেও তোমাদের কিছু উপকার করতে পারে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মহিলা এবার সন্তানদেরকে উঠে আর গোস্ত রুটি কাবাব যখন খাওয়াইতেছে, মহিলারা ডাক দিয়ে বলে, মা কে গো আমাদের জন্য এই ব্যবস্থা করলো। মহিলা ডাক দিয়ে বলে, সন্তানেরা তোমাদের চোখের পানির বদৌলতে এমন হইতে পারে আল্লাহর রহমতের ফেরেশতা পাঠাইয়া তোমাদের খাওয়ার ব্যবস্থা করিয়া দিছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খুশি, কিন্তু চোখ দিয়া পানি পড়তেছে। মানুষটা কেমন মানুষ, যে ওমর নবীজিকে হত্যা করতে আসছিল, আজকে তার নৈতিক চরিত্রের কি পরিবর্তন হয়েছে। সেই ওমর যে রাস্তায় যায় সেই রাস্তায় শয়তান যায় না। আল্লাহর নবী বলেন, আমি নবীর পরে আল্লাহ যদি কারোরে নবী বানাইতো, লাকানা ওমর, ওমরকে নবী বানাইতো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দূরে গিয়ে দাঁড়াইয়া আছে। আসলাম খাদেম আর একজন ডাক দিয়ে বলে, হুজুর মসজিদে নববীতে নামাজ পড়াইবেন না, আপনি তো ইমামতি করবেন, আপনি এখানে দেরি করলে লাভটা কি, কেন এইভাবে বেহুদা দাঁড়াইয়া আছেন? আমিরুল মুমিনিন
খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলে, শোনো গো আসলাম, শোনো আমার খাদেমরা, আমি এইখানে দাঁড়াই আছি কেন? আমি যেখানে দাঁড়াইয়া বাচ্চাদের চিৎকার শুনছি, ওইখানে দাঁড়াইয়া বাচ্চাদের মুখের একটু হাসি শুনতে চাই। ঘরের ভিতর থেকে সন্তানরা হাসতেছে, এমন সময় মা আমাদেরকে উপকার করলো, তার উপরে আল্লাহর রহমত নাযিল হলো। মা ডাক দিয়ে বলে, এমনও হতে পারে তোদের চোখের পানির বদৌলতে আল্লাহ কোন রহমতের ফেরেশতা পাঠাইয়া তোদের খানার ব্যবস্থা করিয়া দিছে। হযরত ওমর আস্তে করে মদিনায় চলে গেছে। মসজিদে নববীর মধ্যে মানুষ টইটুম্বর, নিজে ইমামতি করলেন, ইমামতির সালামটা ফিরাই দিলেন, সালাম ফিরাই মেম্বারের উপর উঠলেন, ডাক দিয়ে বলে, সম্মানিত মুসল্লিরা, বাহিরে কেউ যাবেন না। আমাদের ভাষাও তো ঠিক হয় না, ইমাম সাহেব মুসল্লিদের সাথে ভালো ব্যবহার করতে হবে, মুসল্লিদের ইমাম সাহেবের সাথে ভালো ব্যবহার করতে হবে, ইমাম সাহেবের কমিটির সাথে ভালো ব্যবহার করতে হবে, কমিটির ইমাম সাহেবের সাথে ভালো ব্যবহার করতে হবে। কি বলে ঠিক নেবে ঠিক? ইমাম সাহেব যদি মনে করে আমি মানুষ আর কেউ মানুষ না, মসজিদ চলবে না। সভাপতি যদি মনে করে আমি মানুষ আর কেউ মানুষ না, মসজিদ চলবে না। সেক্রেটারি সাহেব যদি মনে করে আমি সম্মানিত আর কেউ সম্মানিত না, মসজিদ চলবে না। ইমাম মুয়াজ্জিন আর খাদেম আর সভাপতি আর সেক্রেটারি আর কমিটি যদি মনে করে আমরাই সব আর কেউ না, তাইলে মুসল্লিরা আসবে না। কি বলেন ঠিক নেবে ঠিক? সুতরাং যে যেখানে তাকে সেইখানে রাইকে সম্মান দিলে সমাজটার মধ্যে শান্তি আসবে। কি বলেন ঠিক নেবে ঠিক? কিন্তু সমস্যা হলো বাংলাদেশে গরু চোরের ফাঁসি হয়, মার্ডার কেসের আসামি রাস্তায় ঘুরিয়ে বেড়ায়। পারছিনি? গরু চোরের জোরে খান আর মার্ডার কেসের আসামি গাঁজাখোর নেতা হয়, তাহাজ্জুদ পড়া লোক মসজিদ কমিটির সভাপতি হইতে পারে না। জোরে বলেন ঠিক নেবে ঠিক? আপনাদের দেশের কথা বলতেছি না, আমাদের গ্রাম অঞ্চলের লোকের কথা বলতেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে মুম্বাই বৈশা নিজের মাথার পাগড়িটা খুলে ফেলাইছে। সুবহানাল্লাহ। পাগড়ি বাঁধা না, বাঁধা পাগড়ি খুইলা এক মাথা নিজের গলার সাথে লাগাইছে, গির দিছে, গলার সাথে গির দিয়া বলে, সম্মানিত মুসল্লিরা অপেক্ষায় থাকেন, আজকের ওমরের হাতে একটা মারাত্মক আসামি ধরা পড়ছে, এই মসজিদে নববীতে তার বিচার হবে। জোরে কোন জোরে কোন সবাই বলে, কে সে আসামি? হযরত ওমরের হাতে যদি আসামি ধরা পড়ে, সেই আসামির বিচার কি হয় তা না দেখে আজকে মসজিদ থেকে বের হবে না। হয়তো আমার ডাক দিয়ে বলেন, আমার পুলিশ কনস্টেবল কোথায়? দাঁড়িয়ে গেছে, লাব্বাই নাম ধরে ডাকতেছে। দ্বিতীয় ডাক দিছে, ফলান ইবনে ফলান কোথায়? দাঁড়িয়ে গেছে। তৃতীয়বার ডাক দিছে, ফলান ইবনে ফলান অমুকের ছেলে অমুক কোথায়? তুমিও পুলিশ অফিসার, দাঁড়াও। তিনজনকে ডাক দিয়ে মসজিদ থেকে বের হও। অমুক গ্রামের মধ্যে একটা বাড়ি আছে, বাড়ির মধ্যে একটা শহীদ, বাড়িটা শহীদ পরিবারের, তার স্বামী নাই, 3টা সন্তান আছে, এই 3 সন্তান সহ মহিলাকে মসজিদে নববীতে হাজির করো। যদি আসতে না চায় বাইপোর্স নিয়ে আসবা, কিন্তু খবরদার খারাপ ব্যবহার করবা না। অর্থাৎ পকেটের মধ্যে স্টুপিড বি ট্যাবলেট ঢুকিয়ে দিয়া ইয়াবা পাওয়া গেছে, এই মর্মে কোনো কেস করবা না। বুঝেন নাই মনে হয়? বুঝেন নাই মনে হয়? ভিটামিন বি কমপ্লেক্স ট্যাবলেট লাল, এর কটা ট্যাবলেট বসায় ভাই দেয়া এই জুয়ান ছেলেরে আর কোনো কাজে পায় না। এখন ওর কাছ থেকে টাকা খাইতে হবে, কারা তা জানি না, আপনারা হিসাব করে নেবেন। কি বলেন ঠিক নেবে ঠিক? এই জন্য আল্লাহ বলে, ধরি 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 না, ধরলে তোরে যখন ধরি ধরি বেজার হইতেছেন নাকি? ধরলে তোরে এই জোয়ানের প্যাকেটে কি ট্যাবলেট? এই ভিটামিন বি কমপ্লেক্স ইয়াবা, এই ভিটামিন ট্যাবলেট দিয়ে তার কেস দিছে 6 মাস, 1 বছর, 2 বছর। মা বাপ দুঃখে দুঃখে মরছে। আপনাদের অঞ্চলে না, আমাদের দেশেও না, চীনে। চালাক থাকলে আমি ওয়াজ করতে পারবো না। কি ঠিক নেবে ঠিক? জোরে কয়। পকেটের দেশে কি? চলিতে চরণ হইল রস কমিল বাহুল বাহু, অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে ঝরিছে জল, জনতা মগ্ন হইল রসনা বাত নাই সরে মুখে, সকল সাহস কমিল আমার ভীতি ভরা শুধু বুকে, কেতাব পড়ো কোরআন পড়ো পড়ো আমার লেখা, 2 নয়নে যায় না দেখা এই কপালের লেখা। জোরে 2 নয়নে যায় না দেখা এই কপালের লেখা, অন্ধকারে পথের মাঝে চলছো মায়া একা, মনের কোণে খেলছে তোমার কত আঁকা বাঁকা, সাদ্দাত সমপলক তোমায় নাইকো ফেলিতে দিবে। বলেন, সাদ্দাত সমপলক তোমায় নাইকো ফেলিতে দিবে, হুঙ্কারে মালাকুল মওত তোমায় নিয়ে যাবে, হুঙ্কারে মালাকুল মওত
জোরে হুঙ্কারে মালাকুল মওত তোমায় নিয়ে যাবে। তাই সময় থাকিতে করো উন্নতি কামনা, সময় ফুরিয়ে গেলে আর তো পাবে না। আক্ষেপে জীবন মম হয়েছে বিগত, কোনো কিছু করি নাই পাগলের মতো। ফুরিয়ে গেছে আয়ু অসারি খেলায়, কিনিবার যা ছিল কিনি নিজে হায়। মৌত जिस दिन आ गए दुनिया की दौलत क्या हुई, रूतन से उड़ गए मुर्दा की हालत क्या हुई। ओ যুবক, ও সোনামণিরা, ও ধনী ভাইরা, ও কোটিপতিরা, ও লাখপতিরা, বিদ্যানেরা, ও টাকাওয়ালারা, ও বাড়িওয়ালারা, গাড়িওয়ালারা, ও আমার মা, ও আমার বোন, ও রিকশাওয়ালা, ও ভ্যানওয়ালা, ও গরিব জাতি জেলে মেহনতি মানুষ গো, তোমার পায়ের উপর হাত রাইখা সেরাজি বইলা যায়। জীবনটারে গরম গড়ার মতো গরম। এসেছিলে যেদিন কেঁদেছিলে তুমি, হেসেছিলে দুনিয়ার সবে। আবার এমন জীবন তুমি করো গঠন, মরিলে হাসিবে তুমি। জোরে মরিলে হাসিবে কাঁদিবে ভুবন, বলো মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করে কে গো, এই বাড়ির মালিককে। এমন সময় ঘরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, কে তুমি? বাড়ির মালিককে জানতে চাও? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, মাগো হো, আমি একজন মুসাফির, हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना, कोई आगे रोना है, कोई पीछे रोना। মা, আমি একজন মুসাফির। ও মুসাফির, বাড়িওয়ালার নাম জানার কি দরকার তোমার? যে পথে আসো সেই পথে চলে যাবে। একজন মহিলার কণ্ঠ। সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, মাগো হো, কান্নার আওয়াজ শুনে আমার হৃদয় গইলে গেছে। আমাদের তো কান্নার আওয়াজ শুনলে হৃদয় গলে না, কি বলেন ঠিক নেবে ঠিক? জানতে চাই কান্নার আওয়াজ কেন, আর এত রাত্রে বাতি জ্বলে কেন? মহিলা ডাক দিয়ে বলে, বাবা মুসাফির, যে পথে আসছো সেই পথে চলে যাও। জানলেই বা তোমার লাভ কি, আমি না বললেই বা আমার ক্ষতি কি? মুসাফির হযরত ওমর জোরে কোন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে, মাগো অসুবিধার কিছু নাই, আমার দ্বারা তোমার কোনো ক্ষতি হবে না মা, তুমি কোনো ভয় পাইও না, আমার তো জানতে ইচ্ছা করে। মহিলা ডাক দিয়ে বলে, ও মুসাফির, এইটা একজন শহীদের বাড়ি। শহীদ আসেনি? এটা একজন শহীদের বাড়ি। আমার স্বামী অমুক শহীদ, অমুক যুদ্ধে আমার স্বামী মারা গেছে। শহীদের 3টা সন্তান সকালবেলা আজকে 3 দিন পর্যন্ত, বিগত 3 দিন পর্যন্ত কিছু খাইতে দিতে পারতেছি না। একটা সন্তান বেহুশ হইয়া শুয়ে আছে। বাতি যে দেখতেছো রে মুসাফির, এইটা কোনো বাতি না, এটা চুলার আগুন। টিপ টিপ করে চুলা জ্বালাই দিছি, চুলার উপরে একটা হাঁড়ি বসাই দিছি, হাঁড়ির মধ্যে পানি দিয়ে দিছি, টকবক করে ফুটতেছে। বাকি সন্তান 2টা বলে, মারো খাদ্য দাও। সন্তানদেরকে বলছি, সন্তানরা অপেক্ষা করো, খানা হইলে খাইবা। সন্তানরা ঘুমিয়ে গেছে। মুসাফির, তোমার কাছে বললে আমার লাভ কি হবে? তবে যখন বলেই ফেলছি, ও মুসাফির গো, শুইনা না হও, আমার মনের মধ্যে দুঃখ। আজ 3 দিন পর্যন্ত শহীদ পরিবারের সন্তানদের খবর এই দেশের আমির নিল না। এটা আমি কই, হয়তো তোমার কেটা লক্ষ্য করে বলে নাই, মুসাফির হিসাবেই বলছেন। এই দেশের আমির, এই দেশের নেতা, এই দেশের রাষ্ট্রপ্রধান, এই দেশের প্রাইম মিনিস্টার এই খবর নিল না। সুতরাং মনে রেখে দিও, আমার সন্তান যদি না খাইয়া মারা যায়, রে মুসাফির, গভীর রাত্রে তোমাকে সাক্ষী রেখে বলতেছি, কিয়ামতের ময়দানে এই দেশের রাষ্ট্রপ্রধান হযরত ওমরের গলায় আমি গামছা লাগাইয়া আল্লাহর দরবারে আসামি বানাইয়া দেব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শরীরের পশম দাঁড়িয়ে গেছে। দুনিয়ায় যদি এই অবস্থা হয়, আখিরাতে কি অবস্থা হইবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, মা, ওমর তো বড় ব্যস্ত মানুষ। নিজের পরিচয় দেয় না। মা, ওমর তো বড় ব্যস্ত মানুষ। ওমর কি এই সংবাদ জানে যে শহীদ পরিবারের 3 ছেলে আজ 3 দিন পর্যন্ত মুখে কোনো আহার দিতে পারে নাই? মহিলা ডাক দিয়া বলে, মুসাফির গো,
আমি তো মনে করছিলাম তুমি জ্ঞানী, তুমি আলেম, তুমি সুশিক্ষিত, তুমি ভদ্র, তোমার কথায় মনে হইল, ভালো করে বুঝছেন, তোমার কথা শুনে মনে হইল এলেম কালাম বলতে তোমার কিছু নাই, তুমি একটা গন্ডমূর্খ। কারে বলতেছে? ভয় করবো কারে? কিন্তু ওমরকে কি চিহ্নে বলতেছে না চিহ্না? বলতেছে গন্ডমূর্খ। তুমি কি জানো না, তুমি রহমতের রসুলের মুখে কি শোনো নাই, যিনি নেতা হবে তিনি কর্মীর খবর নেবে, কর্মী নেতার কাছে খবর পৌঁছাইতে বাধ্য না। খবর নেতারা নেয় নেতা হওয়ার আগে, নেতা হয়ে গেলে আর ঠিক নেবে। ঠিক জোরে বলেন। এরপরে আমরাও যারা আছি সুবিশা দোয়াগির, আমরা কই যা করার করছি, কিন্তু আমি দোষ দিই কারে? 300 চুরি করতে গেছে। কয়শো? আগের দেশে গ্রামে শীত কাটতো, বরিশালে খুলনার লোকেরা বলবেন শিং কাটা বলতো বা শীত কাটা বলতো। মাটির ওয়াল ছিল, শীতকাল গেছে 300 মাঘ মাসের দিনে ঘরের মধ্যে ঢুকছে। কি করার জন্য? চুরি করতে। ঢুকিয়া চোর যখন ঘরের মধ্যে ঢুকছে, কোন মাস? খুব গরম, মাশাআল্লাহ শীত। ঘরের জোয়ানেরা মহিলা সব উঠছে, উঠছে দরজা জানলা বন্ধ করে দিয়েছে, সিংহের পাশে দাঁড়াই রয়েছে। আর 300 চিন্তা করে আজকের আর রেহাই নাই, 100 লাভ দিয়ে উপরে উঠছে। মাসিয়ান থাকে না, মাসান, এই মাসানের উপর উঠে আসতে করে মাসানের পাশে গেছে। আর 200 বাড়ির মালিক তো সব উঠে গেছে, ওই ল্যাবের মধ্যে মাঘ মাসে শীতের দিনে 200 ল্যাবের মধ্যে ঢুকছে। এই হাসি জিন্দে বলছি না কিন্তু। এখন ঘরের মধ্যে চোর খুঁজতেছে, চোর তো ঘরের মধ্যেই ঢুকছে, কিন্তু চোর যে ল্যাবের মধ্যে ডিজিটাল পদ্ধতিতে ঢুকতে পারে তা তো আর মালিকেরা বোঝে না। আর যে ঘরের মধ্যে উঁচা যে মাইসের মধ্যে পাশে পলাই আছে তাও তো বুঝতে পারে না। স্বাভাবিকভাবে খুঁজে চোর না পাইয়া জোয়ানেরা ঘরের মুরব্বীরে ডাক দিয়ে কয়, দাদু জি চোর ঢুকলো, সবাই খুঁজলাম, চোর গেল কই? চোর তো পাইলাম না। বুড়ায় আল্লাহওয়ালা মানুষ, তো আল্লাহওয়ালা মানুষ কয় তোর বিচার জন্য উপরালায় করে। উপরালা কেনা? আসলে বলছে উপরালা কারে? যখন চোর পাও না চিন্তা করিস না, যা করার উপরালায় করছে, আগামীকাল সকালবেলা চিন্তা ভাবনা করুন। উপরালায় করছে যখন হাত জাগাইছে বুড়ায় দরবেশ সাহেব, তখন উপরে যে মাসাইলের উপর আসলে সে চিন্তা করে 3 জন ভাগে চুরি করতে আসছি, আর বুড়িয়ায় আমি উপরালায় একা করছি, একা মায়ের খেয়ে লাভ পিটাইতে সকালে লাভ দিয়ে পড়ে কইছে, চাচা আমার একার দোষ দিয়েন না, সব দোষ উপরালার না, ল্যাবের মধ্যেও 2 জন আছে। কথা বুঝছেন না? বুঝছেন না? তো সব দোষ উপরালার না, নিচালারও দোষ আছে। তো সব দোষ আল্লাহর না আমারও দোষ আছে? জোরে কোন? দবি খাইয়া, চা খাইয়া, টাকা খাইয়া, ঘুষ খাইয়া, কি পোস্ট পাইয়া, 16 বছরের ছেলে বিরাট পোস্ট দিয়ে দিছে, ভোট দিতে গেছেন। আপনাদের দেশের কথা বলি না, আমাদের অঞ্চলের কথা। দেখ আমার নাম্বারটা দাও, ভোট এই। আচ্ছা আপনার ভোট দেওয়া হয়ে গেছে। 16 বছরের ছেলে মনে করছে আমি বিরাট নেতা হয়েছে। নেতা হন না, চোর হয়েছো, ডাকাই হয়েছো, গুন্ডা হয়েছো, বদমাইশ হয়েছো, নিজের চরিত্র নষ্ট করছো। কি বলেন? ঠিক না ঠিক? জীবনে কিছু করতে পারো না, জীবনকে ধ্বংস করে দিছো। কি বলেন? ঠিক না ঠিক? নিজে যারে বড় বলে বড় সাই না, লোকে যারে বড় বলে বলো, লোকে যারে বড় বলে বলো, লোকে যারে বড় বলে বড় সেই ডাকে বলে গন্ডমূর্খ। মহিলা বলতেছে, এতক্ষণ মনে করছিলাম তুমি শিক্ষিত মানুষ, তুমি কি আল্লাহ নবীর হাদিস শোনো নাই? আল্লাহ নবী বলেছেন যে নেতা তিনি কর্মীর খবর নেবে, কর্মী নেতার কাছে খবর দিতে বাধ্য না। ওমর এই দেশের রাষ্ট্রপতি, সুতরাং আমি তার কাছে কেন যাব? সে কেন শহীদ পরিবারের খবর নিল না? বলার সঙ্গে সঙ্গে ওমর আর নিজকে কন্ট্রোল করতে পারে না, একটা দৌড় দিছে, দাঁড়াও মা, আমি মুসাফির, তোমার কোনো উপকার করতে পারি কিনা দেখি।
মহিলাও চিনতে পারে নাই। হযরত ওমর দৌড়িয়ে গেছে, মালখানার সামনে মদিনায় গেছে, ডাক দিছে দারওয়ান। দারওয়ান হাজির হয়ে গেছে। আসলাম খাদেম কোথায়? আসলাম হাজির হয়ে গেছে। গেট খোলো, এক বস্তা ময়দা বের করে দাও। এক বস্তা ময়দা বের করা হয়ে গেছে। আসলাম ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আপনি ময়দার বস্তা মাথায় নিতে পারবেন না, আপনি খাত্তাবের ছেলে, ধনী মানুষের ছেলে, আপনি ময়দার বস্তা মাথায় নেওয়ার অভ্যাস নাই, আমার মাথায় উঠেই দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, শোনো গো আসলাম, আজ ময়দার বস্তা তুমি মাথায় নিতে চাও, কিন্তু কিয়ামতের ময়দানে আমার গুনার বোঝা তুমি মাথায় নিবা না। সুতরাং ময়দার বস্তা তুমি আমার মাথায় দাও। তোমরা তেল, ঘি, কিছু নাও, গোস্ত নাও। নিয়ে যখন আসছে মহিলার বাড়ির সামনে আইসা আটার বস্তা ফালাইয়া ঘরে ডাক দিছে, মহিলার মাগো, মুসাফির, তোমাকে কিছু উপকার করার জন্য আমি আসছি। ঘর থেকে হান্ডি বাসন কিছু থাকলে, থালা বাটি থাকলে কিছু দাও। আমি রুটি বানাই, আমার খাদেম আছে, আমি চুলা বানাই, এরপরে গোস্তর কাবাব বানাই, গোস্ত রান্না করি। রুটি আর গোস্ত তোমার সন্তানদেরকে তোমাদেরকে দিয়া যায়। মহিলা নিজের ঘরের নিচ দিয়ে হান্ডি বাসন দিছে। আসলাম নিজের হাতে রুটি বানায়, আমিরুল মুমিনিন নিজের হাতে চুলা বানায়। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের এই একটা কথা দিয়ে সারা পৃথিবীর অমুসলিমরা জানে। আর জাইনা যদি চিন্তা করে এই কাজটা কেমন, তাইলে মুসলমান হইতে 1 সেকেন্ড সময় লাগে না। কি বলেন, ঠিক নেবে ঠিক? এমন কোন মানুষ নাই, এমন কোন নেতা নাই হযরত ওমরের মতো। কি বলেন, ঠিক নেবে ঠিক? আল্লাহর নবী বলে, ওমর, তুমি যেই পথে হাঁটো গো, ওই পথে শয়তান যায় না। আল্লাহর নবী বলেন, আমার পরে আর কেউ নবী আসবে না যদি আমার পরে, নবী বলেন, আমার পরে আর কেউ নবী আসবে না যদি আল্লাহ আমি নবীর পরে কাউকে নবী বানাইতো, লাকানা ওমর, ওমরকে নবী বানাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। মুহাম্মদের রাসূল বিশ্বনবী মদিনার কুরাইশ বংশের মহিলাদের সাথে কথা বলতেছে, জোরে জোরে মহিলারা কথা বলতেছে। এন্দিমিটে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আসতেছে, আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসতেছে। শামাইলে তিরমিজির মধ্যে লেখে, আল্লাহর নবী যদি মুস্কি হাস দিত, পূর্ণিমার চাঁদের চাইতে নবী পাকের চেহারাখানা উজ্জ্বল হয়ে যাইত। কুরাইশ বংশের মহিলারা নবীজির সাথে জোরে জোরে কথা বলতেছে, নবীজি কথা শুনতেছে, নবীজি মুস্কি মুস্কি হাসতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই আসতেছে, ওমরকে আইসে দেখে মহিলারা দৌড় একদম ভিতরে গিয়ে পালাইছে, একদম পিন অফ সাইলেন্ট, কোনো শব্দ নাই। আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে আসছে, আয়েশা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আপনার হাসার কারণ কি ওমর জানতে চায়। আল্লাহু আকবার। নবীজি, আপনি হাসেন কেন? আপনার হাসার কারণটা একটু জানতে চাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওমর, তুমি মনে হয় কিছু বুঝতে পারো না। হুজুর, কিছু কিছু বুঝছি, আপনার নবী শুনতে চাই। আল্লাহর নবী বলে, কুরাইশ বংশের মহিলারা আমার কাছে ছিল, ওমর জোরে জোরে কথা বলতেছিল, তারা হাসতেও ছিল। ইন দি মিনটাইম তুমি আসছো, তোমারে হাসতে দেখে তারা ঘরের মধ্যে গিয়ে পালাইছে, আমি দেখে সেই জন্য হাসতেছি। আল্লাহর নবীকে জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করে, নবী গো, মহিলারা কেন পিছনে গিয়ে পলাইলো? হুজুর, ওমর তোমাকে ভয় পায়। এবার আল্লাহর নবী ডাক দিয়েছে, এই মহিলারা, ঘরের ভিতর যারা গিয়ে পালাইছো, শুইনারাই খেদাও, আমি ওমরের ভয় পাও। ভিতর থেকে আওয়াজ আসছে, হ্যাঁ, আপনাকে ভয় পাই, আপনি একটু কঠোর মনের মানুষ, আপনি একটু কঠোর চিত্তের মানুষ, আপনি কঠোর মানুষ বিদে আপনাকে ভয় পাই। আল্লাহর নবীর দিকে তাকাইয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই মহিলারা, ওমরকে ভয় পাওয়া তো আল্লাহ রাসূলের সামনে জোরে জোরে কথা বলো। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওমর, থামো, তুমি যেই রাস্তায় যাও গো, ওই রাস্তায় শয়তান হাঁটে না। ওমর তোমাকেই তো ভয় পাইবে। চিৎকার মেরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চুলা বানাইতেছে, নতুন মনে আসেনি, চুলা বানাইয়ে ফুক দিতেছে, নতুন কাঁচা চুলা, আগুন ধরতে চায় না। যখন ফুক দিয়ে জোরে জোরে, ফুকের ভিতর থেকে যখন আগুনের ফুলকি ওরে, ওমরের ঘন দাড়ির ভিতর থেকে উড়িয়ে যাইতেছে ধোঁয়া। ঘরের ভিতর থেকে মহিলা দেখতেছে ঘন দাড়িওয়ালা এক লোক। আল্লাহু আকবার। রুটি কাবাব কমপ্লিট, ঘরের নিচ দিয়ে দিচ্ছে, ডাক দিয়ে বলে, মাগো, এই নাও, রুটি কাবাব হয়ে গেছে, গোস্ত ভুনা হয়ে গেছে, যাই গো, বাইরে আটার বস্তা আছে, তেল ঘি আছে, কয়েকদিন তোমাদের চলবে। এটা শেষ হয়ে গেলে এই দেশের রাষ্ট্রপতি ওমরের দরবারে যাইও, হইলেও তোমাদের কিছু উপকার করতে পারে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মহিলা
এবার সন্তানদেরকে উঠে আর গোশত রুটি কাবাব যখন খাওয়াইতেছে, মহিলারা ডাক দিয়ে বলে, মা কে গো আমাদের জন্য এই ব্যবস্থা করলো? মহিলা ডাক দিয়ে বলে, সন্তানেরা তোমাদের চোখের পানির বদৌলতে এমন হইতে পারে আল্লাহর রহমতের ফেরেশতা পাঠাইয়া তোমাদের খাওয়ার ব্যবস্থা করিয়া দিছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খুশি, কিন্তু চোখ দিয়া পানি পড়তেছে। মানুষটা কেমন মানুষ, যে ওমর নবীজিকে হত্যা করতে আসছিল, আজকে তার নৈতিক চরিত্রের কি পরিবর্তন হয়েছে। সেই ওমর যে রাস্তায় যায় সেই রাস্তায় শয়তান যায় না। আল্লাহর নবী বলেন, আমি নবীর পরে আল্লাহ যদি কারোরে নবী বানাইতো লাকানা ওমর, ওমরকে নবী বানাইতো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দূরে গিয়ে দাঁড়াইয়া আছে। আসলাম খাদেম আর একজন ডাক দিয়ে বলে, হুজুর মসজিদে নববীতে নামাজ পড়াইবেন না, আপনি তো ইমামতি করবেন, আপনি এখানে দেরি করলে লাভটা কি? কেন এইভাবে বেহুদা দাঁড়াইয়া আছেন? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলে, শোনো গো আসলাম, শোনো আমার খাদেমরা, আমি এইখানে দাঁড়াইয়াছি কেন? আমি যেখানে দাঁড়াইয়া বাচ্চাদের চিৎকার শুনছি, ওইখানে দাঁড়াইয়া বাচ্চাদের মুখের একটু হাসি শুনতে চাই। ঘরের ভিতর থেকে সন্তানরা হাসতেছে, এমন সময় মা আমাদেরকে উপকার করলো, তার উপরে আল্লাহর রহমত নাযিল হলো। মা ডাক দিয়ে বলে, এমন হতে পারে তোদের চোখের পানির বদৌলতে আল্লাহ কোন রহমতের ফেরেশতা পাঠাইয়া তোদের খানার ব্যবস্থা করিয়া দিছে। হযরত ওমর আস্তে করে মদিনায় চলে গেছে। মসজিদে নববীর মধ্যে মানুষ টইটুম্বর, নিজে ইমামতি করলেন, ইমামতির সালামটা ফিরাই দিলেন, সালাম ফিরাই মেম্বারের উপর উঠলেন, ডাক দিয়ে বলে, সম্মানিত মুসল্লিরা বাহিরে কেউ যাবেন না। আমাদের ভাষাও তো ঠিক হয় না, কি বলেন? ইমাম সাহেব মুসল্লিদের সাথে ভালো ব্যবহার করতে হবে, মুসল্লিদের ইমাম সাহেবের সাথে ভালো ব্যবহার করতে হবে, ইমাম সাহেবের কমিটির সাথে ভালো ব্যবহার করতে হবে, কমিটির ইমাম সাহেবের সাথে ভালো ব্যবহার করতে হবে। কি বলেন ঠিক নেবে ঠিক? ইমাম সাহেব যদি মনে করে আমি মানুষ আর কেউ মানুষ না, মসজিদ চলবে না। সভাপতি যদি মনে করে আমি মানুষ আর কেউ মানুষ না, মসজিদ চলবে না। সেক্রেটারি সাহেব যদি মনে করে আমি সম্মানিত আর কেউ সম্মানিত না, মসজিদ চলবে না। ইমাম মুয়াজ্জিন আর খাদেম আর সভাপতি আর সেক্রেটারি আর কমিটি যদি মনে করে আমরাই সব আর কেউ না, তাহলে মুসল্লিরা আসবে না। কি বলেন ঠিক নেবে ঠিক? সুতরাং যে যেখানে তাকে সেইখানে রাইকে সম্মান দিলে সমাজটার মধ্যে শান্তি আসবে। কি বলেন ঠিক নেবে ঠিক? কিন্তু সমস্যা হলো বাংলাদেশে গরু চোরের ফাঁসি হয়, মার্ডার কেসের আসামি রাস্তায় ঘুরিয়ে বেড়ায়। পারছিনি? গরু চোরের জোরে খান আর মার্ডার কেসের আসামি গাঁজাখোর নেতা হয়, তাহাজ্জুদ পড়া লোক মসজিদ কমিটির সভাপতি হইতে পারে না। জোরে বলেন ঠিক নেবে ঠিক? আপনাদের দেশের কথা বলতেছি না, আমাদের গ্রাম অঞ্চলের লোকের কথা বলতেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে মুম্বাই বৈশা নিজের মাথার পাগড়িটা খুলে ফেলাইছে। সুবহানাল্লাহ। পাগড়ি বাঁধা না, বাঁধা পাগড়ি খুইলা এক মাথা নিজের গলার সাথে লাগাইছে, গির দিছে, গলার সাথে গির দিয়া বলে, সম্মানিত মুসল্লিরা অপেক্ষায় থাকেন, আজকের ওমরের হাতে একটা মারাত্মক আসামি ধরা পড়ছে, এই মসজিদে নববীতে তার বিচার হবে। জোরে কোন জোরে কোন সবাই বলে, কে সে আসামি? হযরত ওমরের হাতে যদি আসামি ধরা পড়ে, সেই আসামির বিচার কি হয় তা না দেখে আজকে মসজিদ থেকে বের হবে না। হয়তো আমার ডাক দিয়ে বলেন, আমার পুলিশ কনস্টেবল কোথায়? দাঁড়িয়ে গেছে, লাব্বাই নাম ধরে ডাকতেছে। দ্বিতীয় ডাক দিছে, ফলান ইবনে ফলান কোথায়? দাঁড়িয়ে গেছে। তৃতীয়বার ডাক দিছে, ফলান ইবনে ফলান অমুকের ছেলে অমুক কোথায়? তুমিও পুলিশ অফিসার, দাঁড়াও। তিনজনকে ডাক দিয়ে মসজিদ থেকে বের হও। অমুক গ্রামের মধ্যে একটা বাড়ি আছে, বাড়ির মধ্যে একটা শহীদ, বাড়িটা শহীদ পরিবারের, তার স্বামী নাই, 3টা সন্তান আছে, এই 3 সন্তান সহ মহিলাকে মসজিদে নববীতে হাজির করো। যদি আসতে না চায় বাইপোর্স নিয়ে আসবা, কিন্তু খবরদার খারাপ ব্যবহার করবা না। অর্থাৎ পকেটের মধ্যে স্টুপিড বি ট্যাবলেট ঢুকাইয়ে দিয়া ইয়াবা পাওয়া গেছে এই মর্মে কোনো কেস করবা না। বুঝেন নাই মনে হয়? বুঝেন নাই মনে হয়? ভিটামিন বি কমপ্লেক্স ট্যাবলেট লাল, এর কটা ট্যাবলেট বসায় ভাই দেয়া এই জোয়ান ছেলেরে আর কোনো কাজে পায় না, এখন ওর কাছ থেকে টাকা খাইতে হবে। কারা তা জানি না, আপনারা হিসাব করে নেবেন। কি বলেন ঠিক নেবে ঠিক? এই জন্য আল্লাহ বলে, ধরি 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 না, ধরলে তোরে যখন ধরি ধরি বেজার হইতেছেন নাকি? ধরলে তোরে এই জোয়ানের প্যাকেটে কি ট্যাবলেট? এই ভিটামিন বি কমপ্লেক্স ইয়াবা, এই ভিটামিন ট্যাবলেট দিয়ে তার কেস দিছে 6 মাস, 1 বছর, 2 বছর। মা বাপ ধুকে ধুকে মরছে। আপনাদের অঞ্চলে না, আমাদের দেশেও না, চীনে।
চালাক থাকলে আমি ওয়াজ করতে পারবো না। কি ঠিক কে ঠিক জোরে কয় পকেটের দেশে কি চলিতে চরণ হইল বস কমিল বাহুর বল অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে ঝরিছে জল জনতা মগ্ন হইল রসনা বাত নাই সরে মুখে সকল সাহস কমিল আমার ভীতি ভরা শুধু বুকে কেতাব পড়ো কোরআন পড়ো পড়ো আমার লেখা দুই নয়নে যায় না দেখা এই কপালের লেখা জোরে দুই নয়নে যায় না দেখা এই কপালের লেখা অন্ধকারে পথের মাঝে চলছো মায়া একা মনের কোণে খেলছে তোমার কত আঁকা বাঁকা সাদ্দাত সমপলক তোমায় নাইকো ফেলিতে দিবে বলেন সাদ্দাত সমপলক তোমায় নাইকো ফেলিতে দিবে হুঙ্কারে মালাকুল মওয়াত তোমায় নিয়ে যাবে হুঙ্কারে মালাকুল মওয়াত জোরে হুঙ্কারে মালাকুল মওয়াত তোমায় নিয়ে যাবে তাই সময় থাকিতে করো উন্নতি কামনা সময় ফুরিয়ে গেলে আর তো পাবে না আক্ষেপে জীবন মম হয়েছে বিগত কোনো কিছু করি নাই পাগলের মতো ফুরিয়ে গেছে আয়ু অসারি খেলায় কিনিবার যাহা ছিল কিনি নিজে হায় মুজ্জস দিনা গিয়ে দুনিয়া কি दौलत क्या हुई रूतन से उड़ गए मुर्दा की हालत क्या हुई ओ जुवक ओ সোনামণিরা ও ধনী ভাইরা ও কোটিপতিরা ও লাখপতিরা বিদ্যানেরা ও টাকাওয়ালারা ও বাড়িওয়ালারা গাড়িওয়ালারা ও আমার মা ও আমার বোন ও রিকশাওয়ালা ও ভ্যানওয়ালা ও গরিব জাতি জেলে মেহনতি মানুষ গো তোমার পায়ের উপর হাত রাইখা সেরাজি বইলা যায় জীবনটারে গরম গড়ার মতো গরো এসেছিলে যেদিন কেঁদেছিলে তুমি হেসেছিলে দুনিয়ার সবে আবার এমন জীবন তুমি করো গঠন মরিলে হাসিবে তুমি জোরে মরিলে হাসিবে কাঁদিবে ভুবন বলো মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবন তুমি করো গঠন মরিলে হাসি তুমি করো গঠন মরিলে হাসি